গভর্নর আহসান এইচ মনসুরকে রিমুভ করা হয়েছে এবং কিভাবে একজন নতুন গভর্নরকে নিয়োগ দেওয়া হয়েছে। এই রিমুভাল প্রক্রিয়া এবং নতুন নিয়োগকে আমাদের সহকর্মী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন চ্যালেঞ্জ করেছে, কেন এইটা অবৈধ হবে না। আইনে পরিষ্কারভাবে রয়েছে, কোনো গভর্নরকে রিমুভ করতে হলে তার অযোগ্যতা, ইনক্যাপাবিলিটি অ্যান্ড ইনক্যাপাসিটি দেখাতে হবে। হাসান মনসুরের ক্ষেত্রে এগুলো কিছু ছিল না। এবং নতুন নিয়োগের ক্ষেত্রে আইনে ক্লিয়ারলি আছে, কেউ যদি ব্যাংক ডিফল্টার হয় তাহলে তাকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। তিনি যেহেতু লোন ডিফল্টার ছিলেন, সেই জন্যই তার লোন রিশিডিউল করতে হয়েছে। সো নতুন নিয়োগকৃত যে গভর্নর, সে স্পষ্টভাবে একজন লোন ডিফল্টার ছিল। এছাড়াও পত্রিকায় বের হয়েছে, এই বর্তমান যে গভর্নর, তার সাথে বাংলাদেশে ব্যাংক লুটপাটকারী, ব্যাংক ধ্বংসকারী এস আলমের ব্যবসায়িক প্রতিষ্ঠানে শেয়ার রয়েছে এবং তার যোগসাজশ রয়েছে। ধারণা করা হয় এস আলম ম্যানিপুলেট করে তাকে এইখানে গভর্নর হিসেবে নিয়োগ করতে সমর্থ হয়েছে। 5ই আগস্টের পরে এই ধরনের নিয়োগ জনগণ প্রত্যাখ্যান করেছে। আপনারা সোশ্যাল মিডিয়া এবং পেপার পত্রিকায় বিভিন্ন ধরনের আলোচনা, সমালোচনা এবং পর্যালোচনা দেখেছেন। সাধারণ মানুষ এটাকে ভালোভাবে নেয়নি। 5ই আগস্টের পরে এই ধরনের নিয়োগের ক্ষেত্রে মানুষ অত্যন্ত এগ্রিভড হয়েছে। সেই ক্ষেত্রে আমরা আশা করব কোর্টে এই মামলা শুনানির পরে আদেশ হবে এবং আদেশ শুনানির পরে এই রিমুভাল প্রক্রিয়া এবং এই নিয়োগ প্রক্রিয়া অবৈধ ঘোষণা করা হবে। একই সাথে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, সরকার এই নিয়োগ প্রক্রিয়াটা যেন দ্রুত তদন্ত করে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। এই ধরনের একজন লোককে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করার অর্থ হলো আপনার এই যে শুটকির পাহারাদার হিসেবে বিড়ালকে বসানো। এই শুটকি বাজারের পাহারাদার বিড়াল হতে পারে না। তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার সাথে সাথে কোনো একটি ব্যাংকে 1000 কোটি টাকা ইতিমধ্যে সেখানে দিয়েছেন এবং আরও জানা যায় তার বাবার একটা ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতে সে 800 কোটি টাকা লোন দেওয়ার ব্যবস্থা করেছেন। সেই জন্য আমি আবারও বলবো, সরকারের উচিত হবে দ্রুত কিভাবে তার মতো একটা লোক বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলো, এবং এই কথাগুলো যদি সত্য হয়, সরকারের উচিত হবে ইমিডিয়েটলি তাকে এখান থেকে সরিয়ে যোগ্য, দক্ষ এবং অত্যন্ত অনেস্ট এবং জনগণের কাছে গ্রহণযোগ্য এই ধরনের একজন লোককে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ করা। আমি মনে করি যদি আইনের শাসন থাকে, যদি ল প্রিভেইল করে, তাহলে ডেফিনেটলি এটা ভবিষ্যৎ রয়েছে। আইনে স্পষ্ট আছে, কোনো গভর্নরকে সরাতে হলে তার অদক্ষতা, ইনক্যাপাসিটি দেখাতে হবে। আর নতুন যাদের নিয়োগ হবে, সেখানে যদি ব্যাংক ডিফল্টার হয় তাকে নিয়োগ করা যায় না। সেই ক্ষেত্রে কিভাবে এই ধরনের একজন লোক, যে বাংলাদেশের ফিনান্সিয়াল রেগুলেটর, যে ব্যাংকের বাংলাদেশের অর্থনৈতিক পলিসি নিয়ন্ত্রণ করবে, চাপ সহ্য করার ক্ষমতা থাকতে হবে। কোনোভাবে আগে যে ডি গ্রেডের একজন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল, আমরা দেখতে চাই না এরকম ডি গ্রেড অথবা ই গ্রেড অথবা এফ গ্রেডের কোনো গভর্নর বাংলাদেশ ব্যাংকে থাক। বাংলাদেশ পুনর্গঠনের যে সুযোগ আসছে 5ই আগস্টের পরে, সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে এবং এইটাই সরকারের দায়িত্ব। এই সুযোগের অর্থ হলো, যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে, যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, সেখানে অবশ্যই যোগ্য, দক্ষ, সৎ এবং যারা ডেলিভার করতে পারে সেই ধরনের লোককে এখানে নিয়োগ দিতে হবে।